14ই ডিসেম্বর 2024 শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির সূর্য সন্তানদের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি। শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের পালিত একটি বিশেষ দিবস। প্রতি বছর বাংলাদেশে 14 ডিসেম্বর তারিখে দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশিদের মধ্যে রাজাকার আল বদর আল শামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন। 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত। স্মৃতিসৌধটি নকশা করেছেন স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি। মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম 71-এর সহায়তায় রায়ের বাজারে স্মরণ তৈরির প্রাথমিক প্রস্তাবনা আনা হয়েছিল, যারা 1991 সালে এর একটি অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করে। 1993 সালে বাংলাদেশ সরকার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্থানে এই স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। বুদ্ধিজীবী গণহত্যার ইতিহাস। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টাতে পাকিস্তানি সৈন্যরা এবং তাদের স্থানীয় দোসররা, এর মধ্যে উল্লেখযোগ্য হলো কথিত ইসলামী সেনাদল গ্রুপ, আল বদর ও আল শামস বাহিনী, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, কবি ও লেখকদের ক্রমে হত্যা করে। ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী যৌথ দলের কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মাত্র 2 দিন আগে 1971 সালের 14 ডিসেম্বর সর্বোচ্চ সংখ্যক হত্যাকাণ্ড সংঘটিত হয়। 1971 সালের 14 ডিসেম্বর রাতে অধ্যাপক, সাংবাদিক, ডাক্তার, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ পূর্ব পাকিস্তানের 200 জন বুদ্ধিজীবীদের ঢাকায় একত্রিত করা হয়েছিল। মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ এবং শহরের বিভিন্ন স্থানে নির্যাতন সেলে যোগ বেঁধে নিয়ে যাওয়া হয়। পরে তাদের রায়ের বাজার এবং মিরপুরের মধ্যে সর্বজনীনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিহত বুদ্ধিজীবীদের স্মরণে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে বাংলাদেশে শোক প্রকাশ করা হয়। এমনকি 16 ডিসেম্বর যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পরেও সশস্ত্র পাকিস্তানি সৈন্য এবং তাদের সহযোগীরা শত্রুতামূলকভাবে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া যায়। এই ধরনের ঘটনা 1972 সালের 30 জানুয়ারি উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান মিরপুরের সশস্ত্র বিহারীদের হাতে নিহত হন বলে অভিযোগ আছে। নিহত বুদ্ধিজীবীদের সংখ্যা আনুমানিক নিম্নরূপ: শিক্ষাবিদ 991, সাংবাদিক 13 জন, চিকিৎসক 49, আইনজীবী 42, অন্যান্য 16 জন। মার্চ 25 থেকে 16 ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অংশে যে সকল বুদ্ধিজীবী নিহত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য: গোবিন্দচন্দ্র দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দার্শনিক; মনির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাহিত্যিক, নাট্যকার; মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; আনোয়ার পাশা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি, হৃদরোগ বিশেষজ্ঞ; ডক্টর আলিম চৌধুরী, চক্ষু রোগের; শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক; নিজামুদ্দিন আহমেদ, রিপোর্টার; সেলিনা পারভিন, সাংবাদিক; আলতাফ মাহমুদ, গীতিকার ও সুরকার; ডক্টর হাবিবুর রহমান, গণিত অধ্যাপক, রাশিয়া; সুখরঞ্জন সমাদ্দার, সংস্কৃত অধ্যাপক, রাশিয়া; মীর আব্দুল কলিম, মনোবিজ্ঞানের অধ্যাপক; রাবি; দীনেন্দ্রনাথ দত্ত, রাজনীতিবিদ; রানা প্রসাদ সাহা, মানবপ্রেমিক; লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন, প্রাক্তন সৈনিক; মামুন মাহমুদ, পুলিশ অফিসার এবং আরো অনেকে।